কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান, কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান। রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে তেরে নবী কৌসার করবেন দান। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। একটা হিজরতই আমরা সবার একেবারে পরিচিত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন কার নির্দেশে? কার? কথা বলতে হবে, কার? এটা আমরা জানি। কিন্তু আল্লাহর নির্দেশে নবীর হিজরতের আগে আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরামেরও একটা হিজরত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কোন কাজ আল্লাহ পৃথিবীতে সংগঠন করেন নাই, সংগঠিত করেন নাই, যেই কাজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ততা নাই। সুবহানাল্লাহ বলেন। এই হিজরতটাকে ইসলামের প্রথম হিজরত বলে, যেই হিজরতের নির্দেশদাতা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হিজরতটা হয়েছিল হাবশায়, বাদশা নাজাশির এলাকায়। দুই গ্রুপে হিজরত করছেন। হিজরত করার কারণ কি ছিল? মুসলমানদের সংখ্যা যখন কম, দ্বীন-এ ইসলাম প্রচার এবং প্রসার যখন আরম্ভ হয়ে গেল, নবীজির নবুয়ত মুবারক প্রকাশের পঞ্চম বছরে মক্কার কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টান নাসারারা, মুনাফিকরা সবাই মিলে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার নীল নকশা আঁকতেছিল। এবং বিভিন্ন সময় প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাতে সব সময় মুসলমানদের উপর হরদম নির্যাতন করা আরম্ভ করে দিল। এমন নির্যাতনের স্টিম রুলার চালাইলো, হজে গেছেন যারা তারা দেখছেন সৌদি আরবে দিনের বেলায় কি পরিমাণে গরম পড়ে। পায়ে জুতা না থাকলে পাথরের উপরে পা ফালায়া এক কদম, দুই কদম, তিন কদম চলবেন, এমন হিম্মত, এমন সহ্য ক্ষমতা আমাদের শরীরে কারো নাই। অর্থাৎ আগুনের থেকেও বেশি উত্তপ্ত হয়ে থাকে পাথরগুলো। বড় বড় পাথর দিনের বেলা সূর্যের তাপে 50-60 ডিগ্রি তাপমাত্রা যখন এগুলো গরম হইতো, সাহাবায়ে কেরামকে ধরে গায়ের কাপড় খুলে খালি গায়ে এই পাথরের সাথে পিঠ লাগায়া রশি দিয়া বাইদা সারা দিন সূর্যের আলোর মধ্যে ফালায়া রাখতো। আল্লাহু আকবার। এই পরিস্থিতি যদি আমার আর আপনার সাথে হইতো, ঈমানের পরীক্ষায় আমরা কয়জন টিকতাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এইভাবে যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হইল, এমন ভাবে যে চিরতরে শেষ করে দিবে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একটা সিদ্ধান্ত নিলেন।
হযরতে ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন। ডেকে আমার নূর নবী বলেন, আরে ওসমান, এই মক্কার কাফির বেঈমানেরা মুসলমানদের উপর যেইভাবে আক্রমণ শুরু করেছে, যেভাবে নির্যাতন শুরু করেছে, মুসলমানদেরকে যেইভাবে বিভিন্ন নয়া নয়া কৌশলে, নতুন নতুন কৌশলে মুসলমানদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করেছে, আমার নবী বলেন, ওসমান রে, আমার উম্মত গুলো এই কাফের বেঈমানেরা নির্যাতন করে শেষ করে দিবে, এটাই তাদের পরিকল্পনা। কিন্তু আমি নবী রহমাতুল লিল আলামিন এ জমিনে রহমত হয়ে আগমন করেছি, আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতা থেকে মানুষকে রক্ষা করার জন্য, মূর্তি পূজা থেকে বাঁচায়া তাওহীদ রব্বুল ইজ্জাতকে চেনানোর জন্য, আল্লাহ রব্বুল ইজ্জাতের তাওহীদে ঈমান আনয়ন করানোর জন্য, রিসালাতের দাওয়াত দিয়ে রিসালাত কবুল করায়া জান্নাতের বাসিন্দা বানানোর জন্য আমি নবী বহু কষ্ট করেছি। আমার এই কষ্ট কাফের বেঈমানের হাতে বরবাদ হয়ে যেতে দিব না। আমার নবী উসমান ইবনে মাজউনকে নেতৃত্ব দিয়া লিডার বানায়া আমার নবী বলেন, ওসমান রে, তোমার নেতৃত্বে আমি নবী কিছু মানুষ মক্কা মুআজ্জামা থেকে হিজরত করাইতে চাই। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, মক্কা মুআজ্জামায় আপনি নবীজির আগমন হয়েছে, আপনি নবী মক্কা মুআজ্জামায় আগমন করেছেন, আপনার নুরানি চেহারা মোবারক মক্কাবাসী দেখেছে, আপনার সততা মক্কাবাসী দেখেছে, আপনি নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি নবী জীবনে কোনোদিন কাহারও কোনো ক্ষতি করেন নাই। এত কিছু দেখার পরেও যে মক্কাবাসীর কাছে আপনার এবং আমাদের কারণ নিরাপত্তা পাই না, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় হিজরত করব গো নবীজি? কোথায় গেলে আমরা নিরাপত্তা পাবো? যেখানেই যাব সেখানেও তো কাফের বেঈমানেরা আছে, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা কোথায় পাবো? আমার মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, ওসমান রে, নিরাপত্তা পাওয়ার মতো জায়গা আছে, তোমরা কেউ জানো না, আমি নবী জানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, ওসমান রে, এরে ওসমান, তোমরা কেউ জানো না, দুনিয়ার মানুষ বলতে পারে না, আমি নবী জানি রে ওসমান, আমি নবী জানি। ইয়া রাসূলুল্লাহ, যদি বলতেন কেমনে জানেন? আমার নবী বলেন, ওসমান রে, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমি আমার হাতের তালুটা যেমনি ভাবে স্পষ্ট ভাবে দেখতে পাই, কোন জায়গায় কোন রেখা, কয়টা রেখা আছে, আমি নবী ইচ্ছা করলে যেমন গুনতে পারি, দেখতে যেমন কোনো অসুবিধা হয় না। আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমি নবী এর চাইতে আরো ক্লিয়ার ভাবে দেখতে পাই। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, ওসমান, আমি নবী চাই তোমরা হাবাসায় তোমরা হিজরত করো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, হাবাসায় হিজরত করব? আমার নবী বলেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কারণটা যদি দয়া করে বলতেন, হাবাসায় কেন হিজরত করব? আমার নবী বলেন, হাবাসায় বর্তমান শাসনের দায়িত্ব, শাসনবার হলো, হাবাসার শাসনবার হলো বাদশা নাজাশীর। এই বাদশা নাজাশী তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ, তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ, প্রজাদের প্রতি তিনি অত্যন্ত দয়াবান।
কারো ক্ষতি হতে দেয় না, মানুষের ক্ষতি হতে দেয় না, মানব কল্যাণে তিনি কাজ করে। আমি নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিয়েছি ওই বাদশা নাজাশির এলাকায় তোমরা চলে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জাতের পরে বাদশা নাজাশি তোমাদেরকে নিরাপত্তা দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের ওই হিজরতের পূর্বে কোনদিন হাবাসায় ফিজিক্যালি যায় নাই, সশরীরে আমার নবী কোনদিন হাবাসায় যায় নাই। বাদশা নাজাশির সাথে নবীজির কোনদিন দেখা হয় নাই। বাদশা নাজাশির অবস্থা আমার নবী রাহমাতুল লিল আলামিন টেলিফোন যুগে পায় নাই, ভিডিও বার্তার মাধ্যমে পায় নাই, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পায় নাই, ফেসবুকের মাধ্যমে পায় নাই। আমার নবী এমন নবী রে, আল্লাহ আমার নবীরে এমন পাওয়ার দিয়েছে, জায়গায় বসে আল্লাহর আরশে আজিমের খবর দেনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলের দল বুঝে না, বেঈমানের দল বুঝে না, নবীর দুশমনের দল বুঝে না, মিলাদুন নবীর দুশমনেরা বুঝে না। বুঝলে বুঝো, বুঝলে তোমার লাভ, না বুঝলে তোমার ক্ষতি। বুঝলে তুমি জান্নাতি, না বুঝলে তুমি জাহান্নামী। মানলে তুমি নবীর আশিক, না মানলে তুমি আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? নবীর এলেম নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলে, কত বড় আহাম্মক, ঠিক কিনা বলেন? যে নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না, যে নবীর জন্য সব বানাইলো আল্লাহ, ওই নবীর ইলম মুবারক নিয়ে প্রশ্ন তোলে। না না, নবী জানতো না, আল্লাহ যদ্দুর জানাইতো নবী এতটুকুই জানতো। আরে ফাদাম দামা আমাগো কথা তো এটাই, আল্লাহ নবীকে যতটুকু জানাইতেন নবীজি ততটুকুই জানতেন, কিন্তু নবীজিকে আল্লাহ কতটুকু জানাইতো এই খবর আসেনি তো। কুরআনুল কারীমে রব্বুল ইজ্জত বলেন আল্লামাল কুরআন। রব্বুল আলামিন বলেন পুরা কোরআন শরীফ আমি আমার হাবিবুল্লাহকে আমি স্বয়ং নিজে শিখাইছি। জোরে কন্যা। আবার আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। এই কোরআনুল কারীমের বয়ান, ওয়াজ, নসিহত, ব্যাখ্যা, বিশ্লেষণ, হাকিকত সব আমি আল্লাহ আমার হাবিবকে শিখাইছি। কোরআনের আলিফ লাম মিমের ব্যাখ্যা আমরা জানি না, তাহার ব্যাখ্যা আমরা জানি না, ইয়াসিনের ব্যাখ্যা আমরা জানি না, কফের ব্যাখ্যা আমরা জানি না, নূরের ব্যাখ্যা আমরা জানি না, কাফ ইয়া আইন সাদের ব্যাখ্যা আমরা জানি না, আর সব আয়াতের ব্যাখ্যা আমরা জানি। এই আয়াতে হরফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যাগুলো আমরা জানি না। কিন্তু আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় জগৎবাসীরা আমি আমার হাবিবকে যখন এই কোরআনের বয়ান শিক্ষা দিয়েছি, আলিফ লাম মিমের ব্যাখ্যা সহ শিখাইছি, নবীদের কইছি বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ রাইখা দেন, যারা কইবা আপনি ইলমে গায়েব জানেন না তাদের চোখে আঙ্গুল দিয়ে যেন আপনার উম্মত আমি আল্লাহর খাঁটি প্রেমিক, আপনি নবীজির আশিক মুমিনেরা যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন করতে পারে। নবী যদি না জানতেন আলিফ লাম মিমের ব্যাখ্যা তুই কইয়া যা। কথা কোন ঠিক কিনা? নবী জানে না তুমি কও তো তুমি বেশি জানো, নবী যেমন জানে তেমন জানো, নবী তোমার মতন, তাহলে ঠিক আছে আলিফ লাম মিমের ব্যাখ্যা আমার নবী জানে, শিখাইছে কে? তুইও কইয়া যা, আয়। নবী কি জানে কি জানে না, কত বড় দুঃসাহস বেকুবের দল। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। জোরে বলে না আমিন। আমরা অনেক সুন্নিরা কয়, কালকে দেখবেন কইব না না নকশবন্দি হ্যাঁ করে বকছে। বকলাম কই ভাই? আপনার বিবেক নাই? আপনার এই কথা বলা কি আমার গালি? আপনার বিবেক নাই কেন? বাজারে গেলে মাছ চিনেন, ভাত খাওয়ানোর সময় ভালো ভালো ভাত খান, সব ভালো চিনেন, আপনি নবীর ক্ষেত্রে এলে ভালো চিনেন না। সেই ক্ষেত্রে আসলে বলেন আপনি যে আমরা কোথায় যাব? বাজারে গিয়ে তো পচা মাছ আর ভালো মাছের থেকে ঠিকই ভালোটা বাচ্চা নিয়ে আসতে পারেন। ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে কোরআন সুন্নাহর সঠিক ফয়সালা বিবেক দিয়ে খুঁজে বাহির করতে পারেন না, কারণ হইল
আপনার পেটের ভিতরে হারাম আছে। আপনি যে খান, আপনার খাওয়ানোর ভিতরে হারাম আছে। ভালো হয়ে যান, চেঞ্জ হয়ে যান, শুধরে যান, তারারে খাবার খাওয়াই দেন। আমরা ডাইরেক্ট ঢাকা থেকে আসছি, রাস্তায় কোনো জায়গায় ব্রেকও দিতে পারি না, সব না খাওয়া। তারা 3-4 জন আছে, ওরা খাওয়াই দেন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটটাকে বলে নেই, তারপরে সূরায় ঢুকে বয়ান করব, অসুবিধা আছে? নবী আমার রহমাতুল লিল আলামিন হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন্নুরাইন ওসমান, তিনি না, ইনি আরেকজন সাহাবী, যিনি হচ্ছেন ওসমান, তার বাবার নাম হলো মাযউন। আর যিনি জিন্নুরাইন, নবীজির 2 কন্যার স্বামী, নবীজির 2 কন্যা, 2 মেয়ের জামাতা, যিনি, উনি হচ্ছেন ওসমান ইবনে আফফান। অর্থাৎ ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আফফান। আফফান আফফান আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওসমান রে, এরে ওসমান ইবনে মাযউন, বাদশা নাজাশির রিয়ার মধ্যে তোমরা হিজরত করো। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিবেন, ভিন্ন কোনো কথা নাই, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। ফিসের বাইরা বুঝেন নাই? পুরুষ কয়জন আর মহিলা 4 জন। পুরুষ হইল 10 জন, মহিলা হইলেন 4 জন। এই 14 জন মুসলমান রওনা করলেন হাবাসায়। বাদশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে নবী একদিন কয়, জাফর রে, এরা জাফর, আমি নবী চাই ওই হাবাসায় ইসলামের বাতাস, ইসলামের ছোঁয়া, ইসলাম ধর্মের বাণী মানুষের কাছে পৌঁছাক। ওই মানুষগুলো যেন ঈমানদার হয়ে জান্নাতের হকদার হতে পারে। সুবহানাল্লাহ। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি জাফরের কি করতে হবে হুজুর বলেন? আমার নবী বলেন, আমি চাই তুমি অধিনায়ক হয়ে একটা দল লইয়া ওই হাবাসায় তুমি হিজরত করবা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমার কোনো অসুবিধা নাই, আমি রওনা করব। আমার নবী সেদিন সাহাবায়ে কেরামকে বেছে 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 নারী পুরুষ মিলায়া 83 জন সাহাবী একসঙ্গে করে 83 জনের নেতৃত্বে হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠায়া দিলেন। চলে গেলেন বাদশা নাজাশির এলাকায়, সেই হাবাসায় চলে গেলেন। মুসলমান আগে ছিল 14, পরে হইছে 83, ইন টোটাল কত? 97 জন মুসলমান সেখানে বসবাস করতেছে। মক্কার কাফের বেঈমানেরা কয়েকদিন গেছে পরে মক্কার কাফের বেঈমানেরা চিন্তা করে, কিরে ওসমানের দেখি না, ওসমান ইবনে আফফানেরও দেখি না, ওসমান ইবনে মাযউনেরও দেখি না, নবীর কন্যা ওসমানের বিবিরও দেখি না, হায় হায় জাফর ইবনে আবি তালেবেরও দেখি না। ঘটনাটা কি? কই গেল এরা? দেখি না যে করে। কাফেরদের ভিতরে একটা কানাঘোষা আরম্ভ হয়ে গেল। কানাঘোষা আরম্ভ হয়ে গেলে তারা গোয়েন্দাবাজি শুরু করলো। ভিতর থেকে খবর পাইতে পাইতে জানতে পারলো মুসলমানদের 97 জনের একটা বড় দল হাবশায় বাদশা নাজাশির এলাকার মধ্যে অবস্থান করতেছে। কাফের বেঈমানেরা কয়, আমাদের বয়স সেখানে গিয়ে আশ্রয় নিছ, আমরা কাফেরেরা, আমরা মক্কার মানুষেরা, আমরা এত ক্ষমতাধর, এত ক্ষমতাশালী, যদি ইচ্ছা করি হাবাসায় গিয়েও তোদেরকে সাইজ করতে পারি। নাউজুবিল্লাহ বলে, হাবশায় গিয়েও
মুসলমানের সাইজ করতে পারি। কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় একসাথে মিটিং করলো। মিটিং করে সিদ্ধান্ত নিল দুইজন ব্যক্তিরে, একজন আমর ইবনে আস, এই আমর ইবনে আস সহ আরো একজন রে, টোটাল দুইজনের এই মক্কার কাফের বেঈমানেরা অনেক পরিমাণ, অনেক স্বর্ণ গহনা, হীরা জহরত, মণিমুক্তা, অনেক ধন সম্পদ দিয়া তাদেরকে বাদশা নাজাশির এলাকায় পাঠাইলো। তারা বুদ্ধি করে দিল, তোরা যায়া সর্বপ্রথম বাদশার যে সভাসদ আছে, সবার যে মেম্বার আছে, সবার মেম্বার যারা আছে, এই সবার মেম্বারদেরকে যায় এই স্বর্ণ টর্ণ দিয়ে হাত করবি, লোভ দেখাবি, ঘুষ খাওয়াবি। ঘুষ খাওয়াই না মানুষ এই বাকলিয়ায় নাই, নাই নাই, ঘুষ দেবেন না মানুষ, কথা কয় না, মানে এমন ভাব দে, হ্যাঁ মনে হয় জানা হারা সুফি আব্দুল অমুক। ঘুষ দেওয়াও আছে, খাওয়াও আছে, ঠিক কিনা? ঘুষ দেওয়াও সামনের কাতারে, খাওয়াও মসজিদ ও সামনের কাতারও, ঠিক কিনা? ঈদের দিন নামাজ পড়তে যায়, মুয়াজ্জিন সাহেব জানাজা যায় নামাজ পুরা দিয়ে হালাই দেয়, আমার জায়গা আমি নামাজ সারা মাস সোজা জাগে না, ঈদের দিন গিয়া মুয়াজ্জিনের লগে ঠেলা, আমার জায়গা কে বইছে? বুড়া হইলে তো কোনো কথাই নাই, ঠেলা দিয়া বালায়া দেয়, আছে না অবস্থা? মুসলমান রে, ঘুষ দেওয়ার চিন্তা কাফেরদের, ঘুষ নেওয়ার চিন্তা কাফেরদের। ঘুষ দেওয়া নেওয়া, সুদ দেওয়া নেওয়া, এটা মুসলমানের চরিত্র না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারায় কয়, দুনিয়ার জমিনে যারা সুদের লেনদেন করে, সুদের কারবার যারা করে, হাসরের ময়দানে যখন এরা দাঁড়াইব, হুজুর দুনিয়াবাসীরা জানায় দেন, হাসরের ময়দানে সুদের কারবারিরা যখন দাঁড়াবে, দুনিয়ায় মানুষের ভূতে ধরে না, জিনে ধরে না, কথা কয় না, জিনে ধরেন না মানুষ দেখেন নাই কখনো? জিনে ধরেন না মানুষ দেখছেন না? জিনে মানুষেরা যখন ধরে সোজা দাঁড়াইতে পারে, জিনে ধরেন না মানুষ দেখবেন খালি শুয়ে থাকে, খালি শুয়ে থাকে দেখবেন, হয়তো উঠবো, হয়তো ঘুরে আবার শুয়ে পড়বো, অর্থাৎ সে বেশিক্ষণ দাঁড়ায় থাকে না, আসলে সে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, এই জন্য শুয়ে পড়ে। রব্বুল ইজ্জাত সূরা বাকারায় কয়, নবী গো সুদখোর এবং ঘুষখোরদেরকে বলে দেন, সুদখোর এবং ঘুষখোরেরা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, দুনিয়ায় মানুষের জিনে আসর করলে মানুষ যেমন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, দুই পা প্যাস লাগা পড়ে যায়, বসে যায়, শুয়ে যায়। আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীর বলেন, সুদখোর আর ঘুষখোর কিয়ামতের ময়দানে পায়ের লগে পাও প্যাস খায়া উপর হইয়া পড়ব, চিত হইয়া পড়ব, মানুষের লাথি খাইব, ফুটবলের মতো এদিকে এদিকে যাইব, সোজা হইয়া দাঁড়াইতে পারত না। হাসরবাসীরা এদেরকে দেখা কইবে, এরা কারা? হ্যাঁ, এই জমিনটা হইছে তামা, এটা কি উত্তপ্ত, মাথার উপরে সূর্যর দোহা দুবরে, কি উত্তপ্ত, কি গরম, এরা এটার ভিতরে শুইয়া গড়ায় খা। আল্লাহ কয়, হুজুর বলে দেন, সুদখোর আর ঘুষখোরের বলে দেন, সেদিন মাথার উপরে সূর্যের তাপে মাথার মগজ টকবক করে ফুটবে রে। জমিনে তামা উত্তপ্ত হওয়ার কারণে জমিনে পাও রাখারই অবস্থা থাকতো না। সেদিন যদি তুই সোজা হইয়া দাঁড়াইতে না পারস, কাইত হইয়া বারে বারে পইড়া যাস, শুধু পাউডা জ্বলব তা না, গোটা শরীরের অবস্থা জাগায় থাকতো না, ঠিক কিনা? হাসরের ময়দানের বিশ্বাস আসেনি? হাসর হবে, হাসরের ময়দান হবে, শিওর, শিওর, 100% নিশ্চিত। হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে নি? হিসাব দেওয়া লাগতো না, কার একটু হাত উঠান, লাগতো না, হিসাব দেওয়া লাগতো না, এমন একটা ব্যক্তি হাত উঠান। মাশাআল্লাহ, এত সব মনোযোগ দিয়ে বলিস, একজনও ভুল করে না, এর লেগে এটার নাম চট্টগ্রাম, সুন্নিয়তের রাজধানী। কেমন? সুন্নিয়তের রাজধানী। চট্টগ্রাম সিটি গেট পার হইছে, আর জায়গা জায়গায় মাহফিল শোনা যায়। আমার ড্রাইভারে কত মাহফিল হয়? আমি কয় লাখ মাহফিল যে হেন হয়,
এটা কোন গইন্না বাচ্চা শেষ করুন যাইতো না, গলিতে গলিতে মাহফিল হয়, মারহাবা বলে। আবার নাচ যে পড়ে বাচ্চারা, আমি আসতে দেরি, বাচ্চারা নাচ পড়তেছিল, আমরা আইসা পড়ছিলাম টাইম মতোই, বাটিয়ারি থেকে আইসা সিটি গেট পর্যন্ত একটু বেশি জ্যাম, এটা পার হইতে 1 ঘন্টা টাইম লেগে গেছে, নাইলে আমরা ইনশাল্লাহ সময় মতো চলে আসতে পারতাম। আবার বৃহস্পতিবার তো, এটাও তো বুঝেন। তাহলে প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে, হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবে? এবার আপনি যদি সুদ খান, ঘুষ খান, আপনার হিসাব আসেনি। হাসরের ময়দানে এই দুনিয়ায় যদি আপনি ঘুষখোর হিসেবে প্রকাশ হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, যদি মিডিয়ায় চলে আসে, নাহলে 1 লাখ মানুষে দেখবো, নাহলে 2 লাখ, নাহলে 10 লাখ, নাহলে 20 লাখ, নাহলে বর্তমান পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সব মানুষে দেখবো 750 কোটি। এক্সাম্পল 750 কোটি। এরা কেউ ঈসা নবীর উম্মত না, এরা কেউ ইব্রাহিম নবীর উম্মত না, এরা কেউ আদম নবীর উম্মত না। আমার নবীর জামানায় কেউ মুসলমান, কেউ অন্য কোন ধর্মের মানুষ। কিন্তু হাসরের ময়দানে যখন আপনি পাও পেস লাইগা পড়ে যাইবেন, সোজা হইয়া দাঁড়াইতে পারবেন না। আপনি সুদখোর, সবাই চিনবো, আপনি ঘুষখোর, সবাই চিনবো। ওই দিন কিন্তু আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, আপনি আজকে দুনিয়ায় আছেন, কিয়ামত পর্যন্ত আপনি চলে যাওয়ার পরেও যেই মানুষগুলো দুনিয়াতে আসবে, ওই মানুষগুলো সহ সবাই আপনার দিকে তাকায়া থাকবো আর কইব, এটা নি সুদখোর, এটা নি ঘুষখোর। দুনিয়াতে যেমন খাইছিলা আজকে তেমন ভোগো ভোগো। আমার নবী বলেন ওই দিন এই ব্যক্তির জন্য সূর্যের তাপ, তামার জমিনের তাপ, জাহান্নামের আযাবের থেকেও বড় কষ্টের হবে। আল্লাহ তামাম সৃষ্টির তিরস্কারে, লজ্জায়, অপমানে আল্লাহু আকবার। সেই দিনের কথা চিন্তা করে এ মক্কা মুআজ্জামার কাফির বেঈমানেরা আমর ইবনে আসর নেতৃত্বে 2 জনকে একসাথে পাঠাইয়া দিল সম্পদ দিয়া। হযরত ওই বাদশা নাজাশী তার রাজ দরবারে যত মেম্বার আছে তাদেরকে তোমরা ঘুষ টুস দিয়া ঠিক করবা। তারপরে বাদশা নাজাশীর সাথে কথা কইবা। 2 বেয়াদবে চলে গেল। বাদশা নাজাশীর দরবারের লোকেদেরকে অর্থ সম্পদ হাদিয়া উপহার টুপহার দিয়া ঠিক করলো। তারা ছিল ঈসাই, খ্রিস্টান ধর্মের মানুষ ছিল, ঈসাই ছিল। তারা দিল, তারা নিল, সবাই একজোট হইল। এইবার বাদশা নাজাশীর রাজ দরবারে উপস্থিত হইল। উপস্থিত হইয়া এইবার এই 2 বেয়াদবে কয়, মহামান্য বাদশা মহোদয়, আপনার এই হাবশা এলাকায় আমাদের মক্কা মুআজ্জামা থেকে কিছু মানুষ হিজরত করে চলে এসেছে। এরা বড় জঘন্য মানুষ। এরা নিজেদের ধর্ম ত্যাগ করেছে, নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। এরা আপনার দেশে আসছে, আপনার দেশেও তাদের ধর্ম প্রচার করতে এবং আপনার দেশের শান্তি নষ্ট করার জন্য। বাদশা নাজাশী কয়, আমি তোমাগো কথা মানলাম না। সুবহানাল্লাহ। এখনো কারো কথা শুনে নাই, তিনি বললেন আমি তোমাদের কথা মানলাম না। মক্কার কাফির আমর ইবনে আস বলে, কেন মানলেন না? বলে, তুমি তো এক পক্ষ, ওরা হলো দ্বিতীয় পক্ষ। তোমার কথা শুনছি, ওনাদের কথা শুনবো, তারপরে ফয়সালা হবে। ডাকো তাদের। চলে আসলেন। সবার নেতৃত্ব 97 জনের নেতৃত্বে হযরতে জাফর ইবনে আবি তালিব নবীজির আপন চাচাতো ভাই নেতৃত্ব দিয়া বাদশা নাজাশীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা কত জঘন্য ছিল মক্কার কাফেরেরা। মুসলমান তাদের ভয়ে হিজরত করে চলে গেছে হাবশায়, সেখানে পর্যন্ত গিয়া কষ্ট নেওয়ার চেষ্টা করেছে। আমাদের দেশেও বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে আয়া মিলাদুন নবীর বিরুদ্ধে রাজহাঁসের মতো ফেসফেসানো কণ্ঠে ওয়াজ কইরা যায়, ঠিক কিনা বলে?
মক্কার কাফেররা নবীকে নবী হিসেবে মানতে পারে নাই। আমাদের দেশেও টুপি আর পাঞ্জাবি মাথায় দিয়া আজানে কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মিলাদুন নবী আইলে কয় মিলাদুন নবী বিদআত। নবীর মিলাদ, নবীর আগমন, নবীর জন্মই বলে বিদআত। তো যে নবীর জন্ম বিদআত, ওই নবীর কালেমা পড়ে মুসলমান পরিচয় দিয়ে বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছ। তোমাদের লজ্জা করা উচিত, ঠিক কিনা বলেন? লজ্জা থাকা উচিত তোদের। যে নবীর আগমনই মানো না, যে নবীর মিলাদই মানতে পারো না, বেদাত বেদাত চিৎকার কর। আর তোর মাথার টানে পাওয়া পর্যন্ত ব্যক্তি বেদাত। তুই নিজেও একটা বেদাত। তুই তো আল্লাহ রাসূলের জামানায় ছিলি না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯৭ জন মুসলমানের পক্ষে তিনি দাঁড়ায় গেলেন। বাদশা নাজাশী কয়, এই দুই ব্যক্তি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ? আপনারা নাকি মক্কা থেকে হিজরত করে হাবাসায় এসেছেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি। মহামান্য বাদশা মহোদয়, জি হ্যাঁ, আমরা মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে আপনার এলাকায় এসেছি। বাদশা নাজাশী বললেন, কেন? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নিরাপত্তার আশায়। সুবহানাল্লাহ। কেন হইছে? নিরাপত্তার আশা। কেন মক্কায় কি আপনাদের নিরাপত্তার অভাব? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ মহামান্য বাদশা মহোদয়, মক্কায় আমাদের নিরাপত্তার অভাব। বলে কেন? তারা কি আপনাদের স্বজাতীয় ভাই না? বলে হ্যাঁ, তারা আমাদের জাতের ভাই, গোষ্ঠীর ভাই, আমাদের কওমের ভাই। বলে তবুও তাদের কাছে আপনাদের নিরাপত্তা নাই কেন? জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহামান্য বাদশাহ নাজাশী, আমার আল্লাহ দয়া করেছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা হালালকে হালাল, হারামকে হারাম বুঝতাম না, চিনতাম না। মরা পশুর গোশত খাইতাম, পবিত্র অপবিত্র চিনতাম না, পবিত্রটাও খাইতাম, অপবিত্রটাও খাইতাম। আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা যখন চলাফেরা করতাম, মানুষ মানুষের উপর নির্যাতন করতাম, ধনী গরিবের উপর নির্যাতন করতাম। বাচ্চা কন্যা সন্তান জন্ম নিলে আমরা তাদেরকে জীবন্ত দাফন করে দিতাম। এমন অবস্থায় আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছে, একজন নবী আমাদের মাঝে পাঠিয়েছেন, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। তিনি আইসা আমাদেরকে চিনাইছে কোনটা হালাল কোনটা হারাম। তিনি চিনাইছেন হালালকে গ্রহণ করো, তিনি বুঝাইছেন হারামকে বর্জন করো। তিনি আমাদেরকে চিনাইছে কোনটা পবিত্র কোনটা অপবিত্র। তিনি আমাদেরকে চিনাইছে সন্তানদেরকে, বাচ্চাদেরকে, কন্যা হোক আর পুত্র হোক, তাদেরকে দাফন করা যাবে না, মেরে ফেলা যাবে না, হত্যা করা যাবে না। কেননা মানুষ আল্লাহ সৃষ্টি, স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন, মায়া করে বানাইছে, আল্লাহ জমিনে পাঠাইছে, তাকে হত্যা করার অধিকার কারণাই। ও বাদশা নাজাশী, তিনি আমাদেরকে শিখাইছেন যখনই কথা বলবা সত্য কথা বলবা, যখনই কারো সঙ্গে ব্যবসা করবা ওজনে কম দিবা না, সততার সঙ্গে ব্যবসা করবা, যখনই কোনো ব্যক্তিকে দেখবা তাকে সম্মান করবা, তাজিম করবা। ওই এক আল্লাহর ইবাদত করতে আমাদেরকে তিনি শিখাইছে। পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাইতাম, এই কাজগুলো করতে তিনি আমাদেরকে নিষেধ করছেন, বাধা দিচ্ছেন। কেননা আমরাও চিন্তা কইরা দেখছি পাথরের তৈরি মূর্তি, মাটির তৈরি মূর্তি আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওই নবীর আনিত সত্য ধর্ম ইসলাম আমরা কবুল করেছি, এই অপরাধ, এটাই আমাদের অপরাধ। এই কারণে মক্কার আমাদের স্বজাতীয় ভাইয়ারা যারা কুফরির উপর প্রতিষ্ঠিত, ওই নবীর ধর্ম মানতে পারে না, তারা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে। আমরা আমাদের নবীর নির্দেশে আপনার দেশে নিরাপত্তার জন্য হিজরত করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই কাফেরদেরকে কোনো দোষারোপ করে নাই, শুধু বলছেন আমরা এই কাজগুলো করি, তারা আমাদেরকে পছন্দ করে না, বরং তারা আমাদের উপর নির্যাতন করে। আমরা তাদের উপর ফির উল্টা নির্যাতন না করে নিজেদের জান বাঁচানোর লাগিয়া, নিরাপত্তার লাগিয়া আপনার দেশে আইছি। বাচ্চা নাজাসি সঙ্গে সঙ্গে ডাইকা কয় আমর ইবনে আসরি, তারা যেই কথা বলেছে এই কথা সত্য, মিথ্যা বলার তো উপায় নাই। তারা হইল 2 জন, মুসলমান হইল 97 জন। 2 জনে যদি এক কথা কয়, 97 জনে যদি এক কথা কয়, একটা বিচারের মজলিসে 2 জনের কথা মানবো? মেজরিটির পক্ষেই তো রায় যাবে। বাদশা নাজাসী বলেন না, আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দিব না, ওয়াল্লাহি আল্লাহর কসম। সুবহানাল্লাহ। আমার নবী কিভাবে মক্কা মুআজ্জামা থেকে বুঝতে পেরেছিলেন বাদশা নাজাসীর কাছে গেলেই তারা নিরাপত্তা পাবে? চিন্তা করে দেখে, বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। চিন্তা করলে অনেক কিছু। কোরআন হেদায়েত, চিন্তা করলে চিন্তাশীল গবেষণা করেনেওয়ালা ব্যক্তিদের জন্য। পাগল ছাগলের লেগে কোরআন শরীফ হেদায়েত না, ঠিক কিনা বলে? নবীর ক্ষেত্রেও নবী হচ্ছেন হেদায়েতের মূল, রহমতের মূল। নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া ইসলাম হয় না, নবী ছাড়া আযান হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া মুসলমান হয় না, ঠিক কিনা বলেন? বুঝলে অনেক কিছু। জীবনে কোনোদিন হাবাসায় গেলেন না, জীবনে কোনোদিন বাদশা নাজাসীর সাথে দেখা হইল না, অথচ নবী কয় যাও তোমরা হাবাসায় চলে যাও, বাদশা নাজাসী তোমাদেরকে নিরাপত্তা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চিঠিও লিখে দেন নাই নবীজি, একটা চিঠিও লিখে দেয় নাই, বলে এই চিঠিটা নিয়ে বাদশা নাজাসীকে দিও, বইলা দিও আমি বলছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। নবী কয় না, আমার বলা লাগতো না, তিনি নিজের থেকে নিরাপত্তা দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানতেন আল্লাহ তার উপরে এই ভার, এই দায়িত্ব দিছে, আল্লাহ তার হেদায়েত দিলেও দিতে পারে। নূর নবী রাহমাতুল লিল আলামিনের এই হুকুম মোতাবেক সাহাবায়ে কেরাম চলে গেলে বাদশা নাজাসীর দপ্তরে আমর ইবনে আস কি জিতছে না ঠকছে? কাফেররা জিতলো না ঠকলো? ঠকলো। যাও, আল্লাহর কসম একটা মানুষ তোমাদের হাতে আমি তুলে দিব না। তার সভাসদেরাও আবার সাথে সাথে তাল দিল, কারণ মাল খাইছে তো। বুঝেন নাই? মাল খাইছে তো। আমাকে সমাজে তো যখন 2 ব্যক্তি গ্যাঞ্জাম লাগে, তৃতীয় পক্ষ লাগায় দেয়, আছে না? 2 জনে মনে করেন ঝগড়া লাগছে, 3 নম্বর জন যায় হাতে কয় খার রিসুত কি তুই দিয়ালা না? 2টা তো তোর এটা কইতে পারেনি, দিয়ালা দেখিছে, দিয়ালা দিয়া জ্বালাই মো পরে কি পরে কি আমি আছি না, তুই দে মা তে তার দিয়া লাগাই দেয়, তে তার দিয়া কিলানি শেষ হইলে যে কিল খাইছে হাতারে গিয়া কয় তে পারেনি তোরে কিলাইতো, যা মামলা কর, ঠিক কিনা বল? তে কয় মামলা যে করমু টিয়া ফামু কয় আমি দিমু, ল টিয়া যা, তারা দিয়া মামলা করে। এবার উল্টা পক্ষ আমরা তো কইছেন কিলাইতে, অন্ত মামলা করছে অন কিরমু কয় দে টিয়া দে 50,000, 50,000 দে ম্যানেজ করি। 50,000 দিলে কয় না হইতো না, হেই পার্টি আবার আইয়ে হেই পার্টির তো খায়। অর্থাৎ এই সমাজে এই কিছু অসাধু মানুষ আছে, এরা বাইয়ে বাইয়ের ভিতরে, সমাজের প্রতিবেশীর ভিতরে, বাপ ছেলের ভিতরে পর্যন্ত এই সমস্যাগুলো তৈরি করে দেয়, ঠিক কিনা বলে? তৃতীয় পক্ষ বাদশা নাজাসীর দপ্তরেও ওই দপ্তরের সদস্যদের মধ্যে তারা যখন সবাই মাল খাইছে, কম বেশি সবাই মাল খাইছে, ভালো ভালো পরিমাণে পাইছে তো, মক্কা মুআজ্জামা থেকে একেবারে বেশি করে এনে দিছে। খায়া তারা কয় মহামান্য বাদশা মহোদয়, এই 2 জন মানুষের কথা বোধ হয় আমাদের শোনা দরকার। কয় কেন? কয় তাদের মানুষগুলো তাদের হাতে তুলে দেওয়া দরকার। বাদশা নাজাসী কয় আমার তো বেশি বুঝো। কয় জি না, আমার তো বেশি বুঝো, জি না, জুত করে থাও, যেটা কইছি। এবার আমর ইবনে আস ওই দিন চলে গেল, সারা রাত রইল। এবার সারা রাত বুদ্ধি করতেছে কি করি, তাদেরকে কিভাবে নেওয়া যায়। এবার ষড়যন্ত্র তৈরি করলো। বাদশার মনে একটা বিষ ঢুকায় দিতে হবে। বাদশার মনে যদি একটা বিষ ঢুকায় দেওয়া যায়, তাহলে বাদশা রাগ হয়ে এদেরকে আমার সাথে দিয়ে দিব।
পরের দিন রাজদরবারে যায়, কয় আমার একটু কথা ছিল। তুমি এখনো যাও নাই? সেনাদাসী কয় তোমরা এখনো যাও নাই? কয় একটা কথা ছিল। কয় কি? কয় এরা যে মুসলমান, এরা যে নবীর উপরে ঈমান আনছে, আপনি জানেন আপনারা তো ঈসা নবীর উম্মত, এরা ঈসা নবী সম্পর্কে অত্যন্ত কুধারণা পোষণ করে, ঈসা নবীকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, এরা ঈসা নবীর প্রতি খুব খারাপ ধারণা পোষণ করে, আপনি এদেরকে আমাদের সাথে দিয়ে দেন। বাদশা নাজাশী কয় কালকে শিক্ষা হয় না, কালকে শিক্ষা হয় না, আবার আইছো? আচ্ছা দাঁড়াও। বাদশা নাজাশী আবার খবর দিলেন, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 97 জন মুসলমান আবারও হাজির। বাদশা নাজাশী বুদ্ধিমান, ওইদিকে আবার খ্রিস্টান পাদ্রীদেরকে খবর দিলেন। একদিকে খ্রিস্টান পাদ্রী, আর একদিকে মুসলমান, উভয় পক্ষ যখন আইসা গেল, এইবার বাদশা নাজাশী কয়, জাফর রে, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক সঠিক উত্তর দিবা। পাদ্রীদেরকে কয়, পাদ্রীরা আপনারা ইনজিল কিতাব সম্পর্কে অভিজ্ঞ মানুষ, তাওরাত সম্পর্কে অভিজ্ঞ, জবুর সম্পর্কে অভিজ্ঞ, এই জাফরি যেই কথাগুলো বলবে, ঈসা নবীর ইজ্জতের কথাগুলো আপনারা নিজেদের জ্ঞান দিয়া, ইলম দিয়া ক্যালকুলেশন করবেন, মিলাইবেন, ঠিক আছে কিনা নাকি ভুল। এই কথা বললে সমস্ত পাদ্রীরা চাতক পাখির মতো মনোযোগ দিয়ে তাকায় আছে। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, মহামান্য বাদশা মহোদয় কি বলবেন বলেন। বললেন, ঈসা নবী সম্পর্কে তোমাদের মন্তব্য কি? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাতের উপর আমরা ঈমান এনেছি, যে রব্বুল ইজ্জতের তাওহীদ আমরা গ্রহণ করেছি, ওই রব্বুল আলামিনের দরবার থেকে ঈসা নবী সম্পর্কে আমার নবীর উপরে একটা সূরা নাজিল হয়েছে, সূরা মরিয়ম। সূরা মরিয়মের প্রথম আয়াত থেকে প্রথম রুকু পর্যন্ত হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে শোনায়া দিলেন। আর তিনি বললেন, ও বাদশা নাজাশী শুনেন, ঈসা নবী একজন আল্লাহর বান্দা, তিনি একজন আল্লাহর রাসূল। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর আম্মা জান, তিনি ছিলেন একজন পবিত্রা নারী। আমার আল্লাহ নিজে কুদরত থেকে তার গর্ভে ঈসা নবীরে পাঠাইছে। ঈসা নবী একজন নবী এবং রাসূল। আমরা মুসলমান, তার উপরে এই আকীদা, এই বিশ্বাস, এই ঈমান রাখি। জোরে কোন মারহাবা। বাদশা নাজাশী জমিন থেকে একটা খড়ের টুকরা হাতে নিয়া আমর ইবনে আসরে দেখায় কইল, আমর, এই লোকটা যে কথাগুলো বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ঈসা নবীর মর্যাদা এর থেকে বেশি এই খড়ের টুকরা সমানও নাই, অর্থাৎ যা বলছে তা যথার্থ। জোরে কন্যা মারহাবা। আমর ইবনে আসরে বলল যে এতক্ষণ আমি বাদশা নাজাশী, আমি এতক্ষণ পর্যন্ত চিন্তা করছিলাম যে এদেরকে রাখবো, এরা থাকবে, নিজেদের মতো করে থাকবে, আমরা ডিস্টার্ব করব না। এই মুহূর্ত থেকে তাদের নিরাপত্তার পরিপূর্ণ দায়িত্ব আমি বাদশা নাজাশী নিলাম। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমার আল্লাহ সূরা জুমার নাজিল করলেন। ও কোরআন শরীফের 39 নম্বর সূরা, সূরা জুমার। সূরা জুমারে আমার আল্লাহ মুমিন এবং কাফের সব ধরনের মানুষকে উদ্দেশ্য করে মূল্যবান কথা বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী বিশ্ববাসীর বলে দেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই যে কিতাব, এই কোরআনুল কারীম, এই যে আপনার কাছে ওহী আসে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসে,
আপনি নবী বিশ্ববাসীকে যে ওহী জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন, পৃথিবীর কাফের বেঈমানদেরকে বলেন, যে সমস্ত কাফেরেরা কয় আপনি নাকি কবিতা বলেন, যারা বলে আপনি নাকি সাহিত্য বলেন, যারা বলে আপনি নাকি জাদুকর, যারা বলে আপনি কোরআনের আয়াতগুলি নিজে বানায়া বানায়া বলেন, তাদেরকে জবাব দেন তানজিলুল কিতাবি মিনাল্লাহ, এই কিতাবে যা নাজিল হয়েছে সবকিছু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কোরআনে যা নাজিল হয়েছে সব নাজিল করেছেন কে? জোরে কর, কে কে? রব্বুল ইজ্জত। তারপরে তার আরো একটা নাম বললেন আজিজ। আমি হলাম ওই প্রজ্ঞাবান আল্লাহ। আজিজের আরো একটা অর্থ আছে ক্ষমতাশালী। কেমন ক্ষমতা জানেন? আল্লাহ তামাম সৃষ্টি জগৎ নির্দিষ্ট সময়ের উপর পরিচালিত। চাঁদ একটা সময়ে ওঠে, আবার একটা সময়ে ডুবে। সূর্য একটা সময়ে ওঠে, আবার একটা সময়ে ডুবে। দিন একটা সময় আরম্ভ হয়, আরেকটা সময় গিয়া শেষ হয়ে যায়। রাত একটা সময় আরম্ভ হয়, আরেকটা সময় গিয়া শেষ হয়ে যায়। আমার আল্লাহ কয়, হুজুর আমি হলাম আজিজ। চন্দ্র সূর্য দিন রাত সব কিছুর সময়কে নিয়ন্ত্রণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত হলেন হাকিম। সমস্ত কিছুর উপরে যে রব্বুল আলামিন, যে রব্বুল ইজ্জত সব বিষয়ের উপর তিনি প্রজ্ঞাবান, সব বিষয় জানেন। যারা সায়েন্স বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের হাকিকত জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, আমি রব্বুল ইজ্জত শুধুই কিতাব নাজিল কর্তা নই, আমি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করনেওয়ালা, সমস্ত কিছুর হাকিকত জাননেওয়ালা। বিশ্ববাসীর বলে দেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীরে বলে দেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনি নবীর উপর যা নাজিল করেছি, ইলাইকা বিল হাক্কি। কাফেররা মিথ্যা বলতে পারে, জাদুকর বলতে পারে, কাফেররা আপনারা সাহিত্যিক কবি বলতে পারে, আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনারা সার্টিফিকেট দিয়ে দিলাম। তাদেরকে জানায় দেন, ইমানদার গ্রহণ করবে, কাফেররা প্রত্যাখ্যান করবে। জানিয়ে দেন, ইন্না আনজালনা ইলাইকা বিল হাক্কি, আপনার উপর যা নাজিল করা হয়েছে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম সব সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। কি বললেন? কি বললেন? সব সত্য। কিয়ামতের কথা কোরআনে আসেনি? কবরের আযাবের কথা আসেনি? গুনাহগারের শাস্তির কথা আসেনি? জাহান্নামের কথা আসেনি? এগুলো সব সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সবাই জানেন, সবাই জানেন, সবাই মানেন। মানেন, মানলে মিথ্যা বলেন কেন? গুনাহের কাজ করেন কেন? নামাজ ছেড়ে দেন কেন? মাহে রমজানের রোজা ভাঙেন কেন? সামর্থ্য হইছে এখনো দুনিয়ার লোভে পড়ে আছেন, হজে যান না কেন? এখন মরে যাবেন, সবকিছুর মালিকানা শেষ। নিঃশ্বাসটা বাইরে গেছে, আপনাকে দাফন করলে করুক, না করলে নাই, সবকিছুর মালিকানা শেষ। পরিবারে যারা বাচ্চা আছে নিয়ম মাফিক সবাই যার যার মতো সম্পদের মালিক হয়ে যাবে। তো কিসের আশায় দুনিয়ার লোভে আপনি পড়ে আছেন? হজে যান না, অথচ আপনার উপর হজ ফরজ হয়ে আছে, আপনার সেদিকে খেয়াল নাই। আপনি মনে করেন ফুলা বিয়া করে লই, মাইয়া বিয়া দিয়া লই, হেরপরে যাইমো। এই সৌদি আরবে গিয়ে দেখছি এই পৃথিবীর সবচাইতে বুড়া মানুষটি হজে যায় যারা, এটি সব বাঙালি। বাঙালিরা ছাড়া আর কোন দেশের মানুষ বুড়া হইলে হজে যায় না।
এই যুবক ইয়াং থাকতে হজে চলে যায়, কারণ তারা জানে হজ হইল সবচেয়ে কষ্টের একটা ইবাদত। শরীরে শক্তি লাগে, সামর্থ্য লাগে, এক দেশ থেকে আরেক দেশে হজে চলে যাই। আমরা সবাই জানি নিঃশ্বাস বের হয়ে গেলে দাফন করুক বা না করুক হিসাব দেওয়ান লাগবে, ঠিক কিনা বলে? নাকি দাফন না কইরা উপরে রাখিয়া দিলে হিসাব হইতো না? উপরে রাখিয়া দিলে হিসাব হবে না? হায় হায়, রব্বুল ইজ্জত বিশ্বের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা মেসেজ দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, এই কিতাবে, এই কোরআনুল কারীমে আমি যে জান্নাতের বয়ান করেছি, আমি যে জাহান্নামের বয়ান করেছি, হাসরের ময়দানের যে বয়ান আমি আল্লাহ করেছি, কিয়ামতের বয়ান যে বয়ান আমি আল্লাহ করেছি, দুনিয়ায় ঈমানদারের পক্ষে যে বয়ান করেছি, কাফেরের বিরুদ্ধে যে বয়ান করেছি, মুনাফিকের বিরুদ্ধে যে বয়ান করেছি, ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত কথাগুলো সত্য 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 বললেন কে? জোরে কন্যা মিয়া, কে বলেছে? আল্লাহ তো সত্য গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ সত্য সত্য সত্য। এখন এই সত্যের উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, আপনার উম্মতকে প্রতিষ্ঠিত হতে হবে। কি করতে হবে? আল্লাহ কয় ফাবুদুল্লাহ। এই ইমানদার, জাহান্নামের বয়ান শুনেছো, জাহান্নামের কথা বিশ্বাস করেছো, যদি মেনে নিয়ে থাকো, আল্লাহ কয় ইমানদার রে, তোদের জন্য এখন নির্দেশ হলো ফাবুদুল্লাহ, ইবাদত করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে রে মুমিন। ও মুমিন, আমার আল্লাহর ইবাদত করতেই হবে, ইবাদত করাই লাগবে। কেননা আল্লাহ কয় ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে তোরে বানাইছি, জিন জাতিরে বানাইছি আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ইমানদার, ও ইমানদার, নবীর উপর যা নাজিল করেছেন আমার আল্লাহ সব সত্য। যখনই তুমি মেনে নিবা, ফাবুদুল্লাহ, মাইনা নেওয়ার পরে তোমার দায়িত্ব হবে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। আমরা সুন্নি, কোনো সন্দেহ আছেনি? আমরা ইবাদতে ঢুকে গেলেই আমরা শুধু সুন্নি না, তখন ওলিউল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যেতে পারবো, ঠিক কিনা বলেন? শাহ আমানত শাহ বাবা, শাহ মোহসেন আউলিয়া বাবা, গৌসুল আজম মেজবান্ডারি বাজানে সুন্নিও ছিলেন, আবার ইবাদতেও দাখিল হয়েছেন। আল্লাহর ওলি হয়ে রাজত্ব নিয়ে শাহেনশাহর মতো ইন্তেকালের পরেও জায়গা দখল করে আছে, ঠিক কিনা বলে? কত মানুষ মারা যায়, তাদের মারা যাওয়ার জায়গার চিহ্ন থাকে না। এই দেশে বহু পরিচিত এশিয়া মহাদেশের মুরব্বীও মারা গেছে, গেছে না? মুরব্বীর কবরের ঠিক ঠিকানা নাই, কেউ দেহায়া না দিলে চিনন যেত না। অথচ আমানত শাহ বাবার মাজার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বলবেন, বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে নাইমা কইবেন আমানত শাহর মাজারে যাব, গুগলে ম্যাপ ধরলেও দেখা দিব, কাউরে জিজ্ঞাসা করলেও রাস্তা বাতায়া দিবে, ঠিক কিনা বলে? অথচ ওনার জামানায় মিডিয়া ছিল না, ছিল ছিল না। পৃথিবীর যে কোনো দেশ থেকে ঢাকা এয়ারপোর্টে নামলেই এয়ারপোর্টের নামটা দেখে কিব শাহ আমানত, না চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক
বিমানবন্দর। আর ঢাকার এয়ারপোর্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নেমে যদি কয় যার নামে এয়ারপোর্টটা হইছে তার মাজারটা কোথায়, দেখায় দিতে পারবে। চট্টগ্রামে নেইমা যদি বলে যার নামে মাজার এই এয়ারপোর্টের নাম হয়েছে তার মাজারটা কোথায়, যে কেউ বলে দিবে, দেখায় দিবে। গাড়িওয়ালারে কইলে সোজা মাজারে নিয়ে নামায় দিব। কিন্তু মিলাদুন নবীর দুশমন, নবীর মিলাদের দুশমন, মিলাদের তাবারুকের দুশমন, সুন্নিয়তের দুশমন, ইসলামের দুশমন গুলো যারাই মারা গেছে, নাম শান শওকত জিন্দা থাকতে বহু ছিল, মরার পরে নিশ্চিহ্ন হয়ে গেছে। চিহ্ন নাই তাগো। নবীর দুশ্মনী করবা, চিহ্ন থাকতো না। নবীর প্রেমিক হইবা, মরার পরে 1000 বছর পার হয়ে যাবে, মানুষ তোমাকে ভালোবাসতে দ্বিধাবোধ করবে না। এটা বুঝো। বহু ওয়াহাবিরা বহুত মাস্তানি লম্বা লম্বা বক্তব্য দাও। এত লম্বা বক্তব্য দেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করি, তোমরার এই 1450 বছরের ইতিহাসে তোমরার একটা ওলি আল্লাহ নাই মিয়া, আবার লম্বা লম্বা কথা কও, ঠিক কিনা বলেন? যত ওলি আল্লাহ সব সুন্নি না ওয়াহাবি? যত ওলি আল্লাহ সব কি কথা কয় না? যত ওলি আল্লাহ সব আমরাও খালি আল্লাহর ইবাদতে যদি আমরা পরিপূর্ণ দাখিল হইতে পারি, আমাদেরকেও আল্লাহর ওলি হিসেবে কবুল করবেন কে? জোরে বলেন কে? দরজা খোলা আছে, সুযোগ আছে, অফার দেওয়া আছে। আমি আর আপনি দুনিয়ার মোহে এতটা মত্ত হয়ে গেছি, দুনিয়া পেয়ে মহান রব্বুল ইজ্জতকে এমন ভাবে ভুলে গেছি, মরণ যে লাগবো এটাই ভুলে গেছি, কবরে যে যাওয়া লাগবো এটাই ভুলে গেছি। আমরা আজকে পরিকল্পনা করি কালকে কি করব, এটা চিন্তা করি না। আজকে রাতে মরে গেলে কবরে গিয়া কি জবাব দিব, আগে আমাদের এটা চিন্তা করা দরকার। তারপরে দুনিয়া সম্পর্কে বিভিন্ন প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা করা দরকার। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করেন। জোরে কর। আপনাকে কষ্ট হইতেছে, রাত তো অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে গা। খারাপ লাগতেছে? আমার আশা হইল আমি দীর্ঘক্ষণ তাফসীর শোনাবো। আমি ওই সূরা নাজিলের প্রেক্ষাপটটা আলোচনা করে আমি কেবল ঢুকলাম আর আপনাদের যদি ধৈর্য হয় ইনশাআল্লাহুল আজিজ কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত সূরা জুমারের 2 নম্বর আয়াতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনে বর্ণিত জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, এই কোরআনে বর্ণিত কিয়ামতের বয়ান, হাসরের ময়দানের বয়ান, এই কোরআনে বর্ণিত কবর আযাবের কথা, এই কোরআনে বর্ণিত মুমিনের কথা, এই কোরআনে বর্ণিত কাফেরের কথা, এই কোরআনে বর্ণিত মুনাফিকের কথা। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা কথা সত্য সত্য সত্য। এগুলি যে ঈমানদার মেনে নিবে তাদেরকে বলেন, এবং কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ কয় ফাবুদুল্লাহ, ইবাদত করেন, ইবাদত করেন, ইবাদত করেন। আফসোসের বিষয় হলো আমরাও ইবাদত করি, আমরা সুন্নি। যারা ওয়াহাবি নবীর দুশমন হেরাও ইবাদত করে। আমরাও নামাজে যাই, তারাও নামাজে যায়। আমরাও হজে যাই, তারাও হজে যায়। আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরাও যাকাত দেই, তারাও যাকাত দেয়। আমরাও মেসওয়াক করি, তারাও মেসওয়াক করে। আমরাও ঢিলা কুলুপ ব্যবহার করি, তারাও ঢিলা কুলুপ ব্যবহার করে। আমরা মুসলমান দাবি করি, তারাও মুসলমান দাবি করে। নামাজে প্রথম কাতারে তারাও থাকে, আমরাও থাকি। শেষের কাতারে তারাও থাকে, আমরাও থাকি। আল্লাহ তো কইল ফাবুদুল্লাহ, ইবাদত করো, ইবাদত। এখন আমি ইবাদত করি, মুনাফিকও ইবাদত করে। এখন এই ইবাদতের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়? পার্থক্য আসেনি? আসেনি পার্থক্য? পার্থক্যটা আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন। মুখলিসাল্লাহুদ্দিন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে খাস ভাবে আল্লাহর ইবাদত করে, তারা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা তো ইবাদত তারা করে,
আমরা দোয়া করি তারারও আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। কিন্তু তাদের নামাজ আর নামাজের বাইরের অন্যান্য কাজ দুইটা মিলাইলে তারারে মুমিন উপাধি দিতে পারি না, মুনাফিকের খাতায় পড়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, রব্বুল ইজ্জাত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর মক্কা মুআজ্জামা সহ গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বলে দেন, আলা সাবধান, সাবধান, খবরদার, কেন? লিল্লাহিদ দীনুল খালিস। হুজুর আপনি বলে দেন, খালিস ভাবে ইবাদত পাওয়ার, একনিষ্ঠ ভাবে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র যিনি, তিনি কে? জোরে বলেন না কে? আমার নবীকে বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, জানায়া দেন, খালেস ভাবে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমি আল্লাহ। বিশ্ববাসীর আরো বলে দেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে গো ও নবী, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত ভিন্ন জিনিসকে, অর্থাৎ পাথরের মূর্তি, মাটির মূর্তিকে যারা নাকি আমি রবের সমতুল্য বানায়া তাদেরকে নিজেদের বন্ধু মনে করে, তারা তাদেরকে নাজাত দিবে, তারা তাদেরকে জান্নাত দিবে, তারা তাদেরকে রক্ষা করবে, এমন কিছু যারা মনে করে। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিনের পরিবর্তে যারা মাটির মূর্তি, পাথরের মূর্তিকে রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হুজুর ও মায়ার নবী গো, তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন, তোমরা যত চালাকি করো লাভ হইতো না, লাভ হইতো না। কাফের বেঈমানেরা মূর্তি পূজা করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এই তোমরা মূর্তির পূজা করো কেন? কয় না না, আমরা মূর্তির পূজা করি না তো, আমরা মূর্তির মাধ্যমে ওই আল্লাহকে পাইতে চাই। কেন? আল্লাহ নিজের ভাষায় বললেন, হুজুর তারা বলে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। আওয়াজ করে কর নাউযুবিল্লাহ। কাফেররা কয় আমরা মূর্তির ইবাদত করি, মূর্তির কাছে আমরা সাহায্য চাই, কারণ আমাদের বিশ্বাস হলো এই মূর্তিগুলো, এই দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। জোরে কোন রব্বুল ইজ্জত কয়, নবী গো, আল্লাহর সান্নিধ্যে যদি কেউ পৌঁছাতে পারে তিনি হলেন আপনি নবী, তাদেরকে জানায়া দেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সান্নিধ্যে এই মাটির মূর্তিগুলো কখনোই পৌঁছাইতে পারবে না, আমি আল্লাহর সান্নিধ্যে এই পাথরের মূর্তিগুলো কখনোই পৌঁছাইতে পারবে না, পারবে না, পারবে না। কেন কেন কেন? আমার নবী বলেন, কারণ হলো যে মূর্তি নিজেকে নিজে সাহায্য করতে পারে না, পারে নাকি? হিন্দু ভাইরা যারা আছে, আমার এই বক্তব্য যদি কোনো হিন্দুরা শুনে, তাহলে মনে করব যে একজন মুসলমান আলেম তিনি হিন্দু ধর্মকে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। না ভাই, আপনার বিবেকের কাছে আমি একটা কথা দেই, যেটারে আপনারা নিজেরাই বানাইলেন, যে জিনিসটা আপনারা নিজেরাই তৈরি করলেন, নিজেরা তৈরি কেউ করলেন, আবার কেউ পয়সা দিয়া বাজার থেকে কিনে আনলেন। পয়সা আপনার, পরিশ্রম আপনার, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে আপনি তারে কিনে আনলেন। এই কিনলেন যে সে আপনার সাথে হাইটে আসার মতন ক্ষমতা রাখে না, রাখে? তারে আপনি ভ্যান গাড়ি দিয়া বা ট্রাক দিয়া বা লরি দিয়ে আপনি তারে আনতে হয়। আচ্ছা আচ্ছা, কিসে কিসে? এ ফান্টা, কিসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে যদি আপনারা এরকম করেন, আমি কেমনে ওয়াজ করবো? ডাহাতে আইসি না খাওয়াইয়া স্টেজে উঠাই দিছি।
ঢাকাতে মানুষ আইলে তো 2-4 ঘন্টা হুই থাকে নাকি, এত দূরের থেকে প্রায় 300 কিলোমিটার 250 কিলোমিটারের বেশি আইলাম, ফলে 3 ঘন্টা হুইটা থাকার দরকার আছে। তারপরে উঠতে আসতে ধীরে দুগা খাইতাম, তারপরে স্টেজের দিকে আইতাম, তাইলে সেনাটা রিল্যাক্স হইত। গাড়িতে নামছি আরে কয় হুজুর আইন স্টেজে তুইলা দে, আরে খোদা কি কয়, মোহ ফিসাও দিতাম না, হাত মুখ ধুইতাম না, ওযুও করতাম না, লয়ে গেছে। ঘরে গেছি, টেবিলের উপরে খানা দিচ্ছে, খানা দিয়েও কয় হুজুর স্টেজে যাইগা চলে। ওই ফলাবেনে গজল গাইতেছে, হুজুর নাই, তো আর কিরমু ওযু করে বাইরে পরে আই পড়ছি আমি। কথা যে কইতেছি মানে শরীরের সর্বশেষ শক্তি দিয়ে, এটা হলো জান খুয়াই আওয়াজ করন। এক হলো জান বাঁচাই আওয়াজ করন, আর এক হলো জান খুয়াই আওয়াজ করন। এখন ওয়াজ করতেছি আমি জান খুয়াইয়া, এরপরে আপনারা যদি মাঝে মধ্যে আইয়ে আবার জান, আবার মেরিন্ডা, আবার ফান্টা এই যদি করেন, খিদার ঠালায় ভেট জ্বলে, আমার মেরিন্ডা খান আপনারা। এই দুঃখের কথা কই কমু গিয়া, হ্যাঁ? কারণ যার পেটে ক্ষুধা থাকে, হ্যাঁ, খাবার দেখলে ক্ষুধা আরো কি কমে না বাড়ে? ওহনই খামু দে রে, কই খাউন দাউন সামনে আনেন না। আমরা সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা 12:30 ক্লোজ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিবেন। হিন্দু ধর্মের ভাইয়েরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, জানি না আশেপাশে আছেন কিনা, না থাকলে অন্তত ওই যে মিডিয়ার মাধ্যমে হইলো আপনাদের হাতে মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিছু কথা বলে যাই ভাই, কটাক্ষ করছি না, আপনার ধর্মকে খাটো করছি না, আপনাকেও ছোট করছি না, শুধু কয়েকটা কথা বিবেকের কাছে রাখি। যে জিনিসটা আপনারা নিজেরা বানাইলেন, আপনাদের মধ্য থেকে কেউ পয়সা দিয়ে কিনে আনলেন, আইনা এটার সামনে কীর্তন টির্তন কইয়া সেজদা টেজদা দিয়া, তারপরে খাওন দাওন দিয়া, আপনাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী তার সামনে ধর্মীয় আচার আচার্য যা করার সব করলেন। এই জিনিসটা একটু সাড়া দিল না। আচ্ছা, সব কইরা ছাইরা হের পরে আবার এটারে নিয়ে নিজেরাই পানির ভিতরে চুবাইলেন কোন দুঃখে? যেটারে পয়সা দিয়া বাজারে থেকে কিনে না নিজের খোদা বানায়া ভগবানের আসনে জায়গা দিলেন, এটার আবার আপনারাই নিয়ে পানি চুবাইলেন কি লেগে? এটা তো বুঝলাম না ভাই। আমাদেরকে বানিয়েছেন যে রব, যে রবের উপর আমরা বিশ্বাস রাখি, ওই রবের নাম লেখা কোন কাগজ পাইলে জমিন থেকে তুলে চুমো দিয়া মাথায় রাখি, ঠিক কিনা বলেন? আমাদের রবের প্রতি আমাদের ইজ্জত, ওই রবের বাণী কোরআনুল কারীম, আসমানি কিতাব, এইটা আমরা যেখানে পাই অন্তত বুকে তুলে ধরি, ঠিক কিনা বলেন? ভাই, আমাদের নবী যিনি ওই রবের পরিচয় আমাদেরকে করিয়ে দেওয়ার জন্য এসেছেন, ওই নবী ওই রবের পক্ষ থেকে সরাসরি এসেছেন, ওই রব নিজে বয়ান করেছেন। আপনাদের ধর্মগ্রন্থেও আমার নবী সম্পর্কে, আমার নবীর সত্যতা সম্পর্কে বক্তব্য আছে। আমার হিন্দু ধর্মের ভাইরা, আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ, একটু বিবেচনা যদি করতেন, আপনারা যদি একটু গবেষণা করতেন, আপনাদের যে ধর্মাবলম্বী আপনারা আছেন, আমরা আপনাদেরকে উস্কাচ্ছি না, আপনাদের ধর্মকে খাটো করতেছি না, শুধু বলতেছি একটু গবেষণা করে দেখেন, আপনার ধর্মের গোড়াপত্তন নাই, ভিত নাই। আপনার ধর্মগ্রন্থে ইসলাম ধর্ম সত্য, আমার নবী নূর নবী, সত্য নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী ইনশাআল্লাহুল আজিজ। আমি গুনাহগার, আপনার ধর্মগ্রন্থ থেকে দেখাইতে পারবো। জোরে বলেন মারহাবা।
আপনার ধর্মগ্রন্থে আমার নবীকে সত্য নবী এবং ইসলাম ধর্মকে সত্য ধর্ম হিসেবে স্বীকৃতি দিল, কিন্তু আপনি কেন অন্ধকারে পড়ে আছেন? ভাই আসেন না, কালেমা পড়েন না, আমাদের ভাই হয়ে যান, একসাথে দুনিয়া ও আখেরাতে চলবো। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি দয়া করেন, একসঙ্গে জান্নাতের মেহমান হব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, মূর্তির পূজা যারা করেন তাদের উদ্দেশ্যে রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, প্রথমে তাদেরকে বলে দেন আলা লিল্লাহিদ্দীনিল, আলা লিল্লাহিদ্দীনুল খালিস। তাদেরকে বলেন একনিষ্ঠভাবে, খালেসভাবে, খাসভাবে ইবাদত পাওয়ার যোগ্য, একনিষ্ঠভাবে ইবাদতের যোগ্য কেবল আমি আল্লাহ। তাদেরকে বলে দেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়া যারা মূর্তিকে নিজেদের বন্ধু বানায় নিছে, মূর্তিকে নিজেদের রব, নিজেদের খোদা বানায় নিছে, মূর্তিকে যারা নিজেদের নাজাত দেনেওয়ালা হিসাবে যারা নির্ধারণ করে নিয়েছে, তারা মনে মনে কি বলে, অন্তরে কি ধারণা রাখে, কোন যুক্তিতে তারা মূর্তির পূজা করে, হুজুর আপনি তাদেরকে বলে দেন তাদের যুক্তিটা হলো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই মূর্তি পূজকেরা কয় যে আমরা মূর্তির পূজা করি কারণ এই মূর্তিরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, হুজুর নবী গো, মূর্তির পূজা করে, আমি আল্লাহর ইবাদত করে না। জান্নাতের ওয়াজ আমি আল্লাহ কোরআনে করলাম, আপনার জবানে বললেন, তারা মানলো না। জাহান্নামের ফয়সালা তারা মানলো না, জাহান্নামের ওয়াজ তারা শুনলো না, মানলো না। জাহান্নামের ভয় তাদের অন্তরে পয়দা করলো না। হুজুর তাদেরকে বলে দেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে মূর্তি পূজকেরা কয় দুনিয়ার জীবনই শেষ। যারা মূর্তির পূজা করে আমার হিন্দু ভাইয়েরা রে, আপনাদের কদমে হাত জোর কইরা বলি, আপনাদের পণ্ডিতেরা হয়তো আপনাদেরকে বলে এই ইহো জিন্দেগি শেষ, মরার পরে পোড়ায়া দিলে, জ্বালায়া দিলে এরপরে আর কোনো হিসাব নাই, কিতাব নাই। কিন্তু এই কথাগুলো একটাও সত্য না, সত্য না, সত্য না, একটাও সঠিক কথা না। কেননা যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনি মূর্তির পূজা করেন, মনে করেন সে আপনার ভগবান না। যে আমার রব, তিনি আমারে বানাইছে, আমি যারে বানাইছি সে আমার রব না, বরং আমি তার রব। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যারা আমি বানাইছি আমি তার রব, আমি তার খালিক, আমি তার সৃষ্টিকর্তা। আমার যিনি বানাইছেন তিনি আমার খালিক। ঠিক কিনা বলে? এটা বুঝতে হবে ভাই। আপনারাই বানায়, আপনারা তারে ভগবানের আসনে বসাইলেন, আবার পূজার শেষে নিয়ে পানির ভিতরে চুবাইলেন, ভগবানের বিসর্জন দিয়ে দিলেন। হ্যাঁ, রব্বুল ইজ্জত কালামে হাকিমে 1450 বছর আগে বলে দিয়েছেন, হুজুর, ও হুজুর, এই মূর্তি পূজা করনেওয়ালাদেরকে তাদের পণ্ডিতেরা বলে ইহো জিন্দেগি শেষ, আর কোন জিন্দেগি নাই, মরার পরে জ্বালায়া দিলে শেষ। এরপরে এই রুহু আবার পুনর্জন্ম লাভ করে। তাদের কথা, এই রুহু আবার পুনর্জন্ম লাভ করে। কেমন পুনর্জন্ম? এই রুহু পুনর্জন্ম লাভ করে, এই রুহু যদি দুনিয়ায় ভালো কাম করে তাহলে আবার মানুষ হইয়া জন্মায়, আর যদি খারাপ কাজ করে তাহলে বিভিন্ন পশু হইয়া জন্মায়। অর্থাৎ তাদের কথা, এই রুহু দুনিয়ায় আইলো আর গেল, আবার আইলো আবার গেল, আবার আইলো আবার গেল, এটাই নাকি দুনিয়া। অথচ দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন রুহগুলো কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর কি আছে আপনাদের কাছে? ও মূর্তি পূজক ভাইয়ারা, আছে? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করিয়েন, যদি মানুষ মারা গেলে তার রুহুটা আবার ফিরে আসে, হয়তো মানব সুরতে, নত অন্য সুরতে, ও আমার ভাই, আপনার পণ্ডিত সাহেবের কাছে একটা প্রশ্ন রাখিয়েন তো, যেদিন সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত খালি আমরা বিশ্বাস করি তা না, আপনাদের পণ্ডিতেরাও বলে মহাপ্রলয় হবে।
ঠিক না? মহাপ্রলয় হবে, সব শেষ হয়ে যাবে। ওই মহাপ্রলয়ের পরে এই সমস্ত রুহগুলো, আপনার রুহু আমার রুহগুলো, আমি আর আপনি তখন কোথায় যাব? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করিয়েন। আমি ধারণা করছি আপনার পণ্ডিতের এখানেই দাড়ি, এখানেই ফুল স্টপ, এরপরে উত্তর দেওয়ার মতন আর উত্তর নাই। কিন্তু মুসলমানকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারককে জিজ্ঞেস করেন, আল্লাহর কালামে হাকিমকে জিজ্ঞেস করে দেখেন, আমার রব্বুল ইজ্জত বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। মূর্তি পূজকরা দুনিয়ায় মনে করে জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই। আল্লাহ কয়, হুজুর বলে দেন, নিশ্চয়ই আমি আল্লাহ সেদিন, যেদিন জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে দিব, আমি আল্লাহ সেদিন তাদের সমস্ত সন্দেহ সংশয় দূর করে তাদের সামনে জান্নাত এবং জাহান্নামের প্রমাণ নিয়ে আসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাই, আমার বিধর্মী ভাই, যে কোনো ধর্মের ভাই, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা যারা আছেন, বৌদ্ধ ধর্মের লোকেরাও তারা গৌতম বুদ্ধের পূজা করে, তাই না? গৌতম বুদ্ধের মূর্তি বানায় তারা পূজা করে। তো আমি আপনাদেরকে বলবো ভাই, হাসরের ময়দানে আমরা ইমানদারেরা আল্লাহর জান্নাতে চলে যাব, আর আপনারা ঈমান না আনার কারণে, ওই রবকে রব হিসাবে মেনে না নেওয়ার কারণে, রবের জায়গায় কোন পাথরের মূর্তি, কাঠের মূর্তি কিংবা মাটির মূর্তিকে রব বানানোর অপরাধে যত ভালো কাজই করেন না কেন জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ঈমান নাই, কোন ভালো কাজের দাম। ঈমান যাদের নাই, তারা যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানে যেন কইতে না পারে, আল্লাহ ঠিক আছে ঈমান আনি নাই, কিন্তু ভালো ভালো তো অনেক কাজ করছি, ওই কাজের প্রতিদান আজকে দেন। আল্লাহ কই এই কথা কোনের সুযোগ নাই। এই জন্যই তো আমার নবী বলেন, আদ-দুনিয়া ও সিজ্জিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, অর্থাৎ কষ্টের জায়গা, আর কাফের বেঈমানের জন্য জান্নাত। কাফের বেঈমান এই দুনিয়ায় যা চাইবো আল্লাহ তারে তাই দিব। হাসরের ময়দানে যেন কইতো না পারে কত ভালো কাজ করলাম, সুখ শান্তিও তো দিলা না, আজকেও বুঝি ফিডাইবা, তাইলে ভালো কামের বিনিময় কই গেল, এই কথা বলার যাতে সুযোগ না পায়। এই জন্য নবী কয়, মুমিন দুনিয়ায় কষ্ট করবে, এ কষ্ট বৃথা নয়, বিফল নয়। মুমিনের সমস্ত গুনাহ কষ্টের বিনিময় আল্লাহ মাফ করে দিবে। সুবহান। এই জন্য রব্বুল ইজ্জত কয়, হুজুর নিশ্চয় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সমস্ত কনফিউশন দূর করে দিব। আল্লাহু আকবার। সমস্ত কনফিউশন দূর করে দিব। তাদের কি বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ কয়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, খেয়াল করেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াহদি আমি হেদায়েত দেই না, নিশ্চয় আমি আল্লাহ হেদায়েত দিব না, নিশ্চয় আমি আল্লাহ হেদায়েত দিব না। কারে? আল্লাহ। আল্লাহ কয়, মান হুয়া কাযিবুন, যে ব্যক্তি মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কইয়া এই মিথ্যাকে ধর্ম হিসাবে যে ব্যক্তি চালায় দেয়, আমি তারে হেদায়েত দিব না, দিব না, দিব না। নবীর মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল হয়েছে, এই কথার উপর জমহুর উলামায়ে কেরাম মত দিয়েছে। এই কথাটা আমরা যেমন সুস্পষ্ট ভাবে মানি, আমরা যেমন সুস্পষ্ট ভাবে জানি, বাতিলেরাও কিন্তু একই ভাবে সুস্পষ্ট ভাবে জানে। তবুও তারা জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য কয় 12 রবিউল আউয়ালে নবীর আগমন হয়েছে। এই কথার বেলে ইখতিলাফ আছে, এই কথা বলে সহি না। জোরে কর নাউজুবিল্লাহ। কোনটা সহি? কয় 8 তারিখে সহি, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 2 তারিখ, কেউ কয় 13 তারিখ। এডি বেলে সহি। তো ঠিক আছে, আমরা ঝগড়া চাই না। আপনারা কি ঝগড়া করতে চান? আমরা ঝগড়া চাই, আমরা ঝগড়া চাই, আমরা সমাধান চাই। আমরা জমহুর উলামায়ে কেরামের মত 12ই রবিউল আউয়ালেরটা মানছি। আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে আগমন করেছেন, জুলুসে তিনি নেতৃত্ব দিয়েছেন, আমরা জুলুস করেছি। আর আমরা 12 তারিখ, তোমাদের যদি পছন্দ না লাগে, তোমাদের কয় তারিখ পছন্দ হয়েছে? 8 তারিখ। তো তোরা 8 তারিখে জুলুস বাইর কর,
ঠিক কিনা? আমরা 12 তারিখ পছন্দ হয়েছে, 12 তারিখে বার করছি। তো তোমরা যখন 8 তারিখ পছন্দ তোমরা বার করো। আমাদের জুলুসে তোদেরকে ডাকলে তোরা আইবি না, যদিও আইস বোমাবাজি করতে আইবি, কিন্তু তোরা যদি 8 তারিখ জুলুস করো আমাদের দাওয়াত দিয়া দেখ, স্বতঃস্ফূর্ত ভাবে ব্যানার লয়ে হাজির হবো। আমরা ব্যানার নিয়ে হাজির হবো। আমার নবীর আগমনে কোনো ভেদাভেদ নাই, আমার নবীর আগমনে কোনো হিংসা বিদ্বেষ রেষারেষি মারামারি কাটাকাটি হানাহানি আমাদের অন্তরে নাই। আমাদের ইচ্ছা হলো নূর নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, শান্তির বার্তা বাহক আগমন করেছেন। আকাশ বাতাসকে মুখরিত করে বিশ্ববাসীকে জানিয়ে দিব, আনন্দের সাথে বলবো আমার নবী নূর নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী সৃষ্টির মূল, আমার নবী আল্লাহর হাবিব। ঠিক কিনা বলেন? তাদের বক্তব্য, তারা এখানে অনেক প্রশ্ন তোলে, অনেক মিলাদুন নবীর জুলুস এভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই, এই কারণে এটা বেদাত। আমি বলেছিলাম যে টঙ্গীর বিশ্ব ইজতেমাও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই। মিলাদের কথা বললে বলে নবীজির ইন্তেকাল মোবারকের 600 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে, এজন্য এটা বেদাত। আমি কমু টঙ্গীর ইজতেমা নবীর ইন্তেকালে 1300-1350 বছর পরে আবিষ্কার হয়েছে। ঠিক কিনা বলে? টঙ্গীর ইজতেমার বয়স কিন্তু 100 বছর হয় নাই। তো নবীর মিলাদুন নবী যদি 600 বছর পরে আরম্ভ হয়, এটা যদি বেদাত হয়, তো নবীর ইন্তেকাল মোবারকের 1350 বছর পরে যে টঙ্গীর ইজতেমা তোমরা আরম্ভ করলা, এটা তো একেবারে টাটকা বেদাত, টাটকা বেদাত, তাজা বেদাত। মিলাদুন নবীর জুলুস বন্ধ করবা তো এটা বন্ধ করো। মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করার দলিল তো কোরআনে আছে, টঙ্গীর ইজতেমার কথা তো কোরআন হাদিসের কোন পাইলাম না। প্রশ্ন তাদের, আমার হুজুর কেবলা কেন বাংলাদেশে জুলুসে আসে, তিনি পাকিস্তানে কেন জুলুস করেন না? ওরে ফকিন্নির পোলা, এদেশে ইসলাম নিয়ে আসছে শাহজালাল বাবায়, এদেশে জন্মগ্রহণ করেন নাই, ইয়ামান দেশ থেকে আসছে। আরে আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে আসার অপরাধে যদি তুই জুলুসে না আসো, ইসলাম নিয়ে আসা যে শাহজালাল বাবায়, তুই ঘোষণা দে তুই কাফের মুশরিক মুসলমান না। ঠিক কিনা বলেন? তুই এই ঘোষণা দে আগে, বলে ও ইয়ামান দেশের থেকে যে বেটা ইসলাম লই আইছে, এই ইসলাম মানি না, এটা ক ফকিন্নির পোলা। তোর মসজিদের ইমামতি যাইবো, চাকরি যাইবো, মুফতিগিরি যাইবো, রাস্তার কিনারো দাঁড়ায় চিৎকার দিয়া গলা ফাড়াবি, কুত্তায় তোর কথা শুনতো না। আমার কথা শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব। হুজুর কেবলা বাংলাদেশে আইসা জুলুস করেন কেন? হুজুর কেবলা বাংলাদেশে আইসা জুলুস করে তোর পাশার ভিতরে বোম্বাই মরিচ লাগানোর জন্য। হুজুর কেবলা বাংলাদেশে আইলি তো তোর কলজারাত বোম্বাই মরিচ লাগে। ঠিক কিনা বলেন? তোর কলজা বোম্বাই মরিচের আগুন দেওয়ানোর লাগিয়া, তোর কলিজা কুফুরির আগুন জ্বালানোর জন্য রহমাতুল লিল আলামিন এসেছে, নূর নবী এসেছে বিশ্ববাসীকে এই ঘোষণা দিয়ে বাতিলের কলিজায় আগুন দেওয়ার জন্য আসে। পীর মাশায়েখ দেশে যেই কারণে এসেছেন, আমার হুজুর কেবলা আওলাদ রাসূল তিনিও এই কারণেই আসেন। ফিতনাবাজের দল বাইতুল মুকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিছে, এই বক্তব্য আমি দেওয়ার কারণে কয়দিন ধরে উজাইছে না একটা জঙ্গি উসামা, তে কইছে যে বাইতুল মুকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিব, এই কথা আমরা আগের থেকে জানি কিভাবে? আমরা যে তাদের সঙ্গে এই হেফাজতের আন্দোলনে গেলাম না। প্রথমত তোমরা যে বাচ্চা বলৎকার করুন না, এটা আগের থেকেই মানুষে জানে, আমরা আরো ভালো করে জানি।
তোমরা যে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী, এটাও বাংলার মানুষ আগের থেকে জানে, আমরা আরো ভালো করে জানি। তোমরা এই চরিত্রহীন ব্যক্তিরা, নেশাদ্রব্যের ডিলাররা, ব্যবসায়ীরা, তোমরা ইসলাম হেফাজতের ডাক দিছো। রিজন কি ছিল? কারণ কি ছিল? তাদের কারণ ছিল নবীর ইজ্জত সম্মান বেলে রক্ষা করব। যে নবীর ইজ্জতে আঘাত করব ওই ব্যক্তির ফাঁসি নিশ্চিত করব। এর লেগে বেলে তারা এই দাবি নিয়ে বেলে হেফাজতের ময়দানে গেছে। হেফাজতের ময়দানে যদি নবী বিদ্বেষীর ফাঁসির রায় কার্যকর করার জন্য, এই আইন বাস্তবায়ন করার জন্য যদি তোমরা গিয়ে থাকো, তাইলে ঈমানের কষ্টি পাথরে যদি যাচাই করি, নবীর ইজ্জতে আঘাত করেনেওয়ালা প্রথম কাতারে তোমরা, ঠিক কিনা বলেন? এ যাবৎ কাল পর্যন্ত নবীর ইজ্জতে আঘাত তোমরা যতটা করেছো আর কেউ এতটা করে নাই। নবী ইলমে গায়েব জানে না, ফকিন্নির পুত্রে কইছে কেডা? কোরআন শরীফের কোন জায়গায় কইছে আল্লাহ যে আমি আল্লাহ ঘোষণা দিতেছি নবী গায়েবের আলেম জানে না? আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, হুজুর আপনি বিনয় প্রকাশ করেন। কাফেররা কয় আপনি যদি ভবিষ্যতের খবর কইতেই পারেন, তাইলে বাজারের কোন জিনিসের দাম বাড়বো, কোন জিনিসের দাম কমবো, এই দাম করে কোন। এটা কি ভালো নিয়ত না খারাপ নিয়ত? কোন ভালো নিয়ত না খারাপ নিয়ত? আপনি যদি জানতে পারেন যে আগামী 15 দিন পরে এই আলুর কেজি হইব 500 টাকা, এটা যদি আপনি জানতে পারেন, আমরা যদি জানতে পারি, আমরা মুসলমান হিসেবে এটার ব্যবসা হয়তো কমাইয়া করব, কিন্তু বেদিনরা যদি এই খবর পায়, দেশের সব আলু কিনা থুবাই লইতো না? সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিব না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আয়েশা যখন কয়, বলেন বাজারের কোন জিনিসের দাম বাড়বো, কোন জিনিসের দাম কমবো, কোনটার ব্যবসা করলে আমরা পয়সা বেশি কামাই হইব, এই দাম করে কইয়া দেন। এর লেগে নবীজিরে আল্লাহ কয়, হুজুর আপনি বলেন, আপনি বলেন যে আমি তো নিজে নিজে গায়েবের খবর জানি না রে, আমারে জানাই কে? আল্লাহ কইছে আপনি শুধু কোন আমি নিজে নিজে জানি না, পরের খানার কইেন না। যে মুমিন সে বুঝবো যে আপনারা আমি জানাই, আপনি জানেন। যেটা কাফের, যেটা মুনাফিক, সেই জায়গায় প্রশ্ন তুললে কইব, দেখো 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 নবী কিচ্ছু জানে না। এই মুনাফিকের দল ওয়াহাবিরা একই কথা বলে, কাফেরদের সাথে তাদের কোনো পার্থক্য নাই। কাফেররা কইতো কি এর খবর জানে, নবী কিসের গায়েবের খবর জানে? অথচ নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবিয়ুন অর্থাৎ যে ব্যক্তি গায়েবের খবর দিতে পারে না, এ ব্যক্তি নবী না। যিনি নবী, যিনি গায়েবের খবর দাতা, তোরা মানলি না। আমার নবী নূর নবী আগমন করছেন, এটার বিরুদ্ধে তোদের ওয়াজের টান নাই। হ্যাঁ, আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলো। নবীজিরে কও, নবীজি বলে মূর্খ, নবী বলে নিজের নাম পর্যন্ত লিখতে জানতেন না, 1 2 3 নবীজি লিখতে জানতেন না, এমন বক্তব্য তোমরা দিয়েছো। আরে হেফাজতের টার্গেট যদি হয় নবীর দুশমনের ফাঁসি নিশ্চিত করা, আমি বলবো তোমাদের মধ্যে হাজারো লক্ষ অপরাধী আছে যারা ফাঁসির কাঠগড়ার আসামি, ঠিক কিনা বলেন? হেফাজতের আন্দোলনে তোমাদের সাথে আমরা যাই নাই, কারণ তোমাদের চরিত্র ভালো না। তার প্রশ্ন হইল, সেখানে কোরআন পড়াইবো, আমরা কেমনে জানলাম? আরে ফাড়া বেকুব, আমরা যদি আগেই জানতাম তাহলে তো আগেই বলতাম। আমরা তো বক্তব্য দিচ্ছি হেফাজতের আন্দোলনে কোরআন পড়ানোর পরের থেকে, আমরা কি আগে বলছি নাকি? আমরা তো পরেই বলছি। তাহলে তোমরা এই কাজ করছো, এটা বাস্তবায়ন তোমরা করেছো, এই অপরাধ তোমরা করছো। এই অপরাধ বাংলাদেশ সরকারের আদালতের খাতায় লেখা আছে, পত্রিকার পাতায় লেখা আছে, টেলিভিশন চ্যানেলের খবরে ভিডিও প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? তোমরা জঙ্গি, তোমরা মানুষ খুন করে ভালো, মাদ্রাসার বাচ্চাদেরকে জানোয়ারের মতো তোমরা অত্যাচার করো, মারধর করো। আফসোস লাগে, তারা
ঈদে মিলাদুন্নবী আইলে কালকে কইছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা কথা, আজকে তবরুক আছে নি? তবরুক কি আর কিতা রান্না করছে? ফিরনি রান্না করছে। ফিরনি যেন রান্না করছে আশেপাশে কুত্তাইয়া গেছে না গ্রামে? বিরিয়ানি রানলে আশেপাশে কুত্তাইয়া কি খায় না? ঘেউ করে। কুত্তার কাজ কি? ঘেউ 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 ঘেউ। কুত্তাই কিন্তু খাইতো পায় না। মিলাদুন্নবী আইলে সুন্নিরা নবীর আগমনে খুশিও করে, বিরিয়ানিও খায়, ওহাবিড়ি শুধু ঘেউয়ায়। জিলাফি লইয়া গান বানাইছে, ভালোই হইছে। হ্যাঁ ভালোই হইছে। গানের ভিতরে ভিডিওতে দেখছি জিলাফি এত খায়। আমি চিন্তা করলাম জিলাফি সুন্নিদের লাগিয়া না মিলাদের তাবারুক? শফি সাহেব তো বক্তব্য দিছে মিলাদের তাবারুক কি? গু গু গু। মিলাদের তাবারুক কি? এখন গানের ভিতরে যে জিলাফি দেখাইছে এটা যদি মিলাদের তাবারুক হিসেবে দেখাইয়া থাকে তাহলে সুন্নিদের হিসাবে হইলো তাবারুক, ওহাবিদের হিসাবে হইলো গু। সুন্নিরার হিসাবে তোরা জিলাফি খাইছত, তোগো হুজুরগো হিসাবে তোরা গু খাইছত। এইবার ওই হুজুর কেবলা জুলুসের দিন না, জুলুসের 2 দিন পরে আমারে ফোন করছে চট্টগ্রাম থেকে ছেলে একটা, অনেকেই ফোন করছে। একটা ছেলে ফোন করছে, হুজুর আপনি গতবার বক্তব্য দিছেন আমরা ওয়াহাবিরা জুলুসে গেলে আপনি বিরিয়ানি দিবেন, কেউ যদি না দেয় আপনি দিবেন কইছেন। আমরা তো জুলুসে গেছি, আমরা বিরিয়ানি পাই নাই। তে আমি কইলাম বলে তোমরা জুলুসে যে গেছো 2-1টা সেলফি টেলফি তুলছো না, ভিডিও টিডিও করছো না? কয় জি হুজুর। তা আমি কইলাম বলে তোমরা সেলফি ছবি আর হলো ভিডিও আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমারে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি একটু দেখি আসলেই তোমরা জুলুসে গেছো নি। এরপর আমি কালকে চট্টগ্রাম আইতাছি, মেজান খাইলে আইয়ুন হিডার ভিতরে ঢুকাইয়া তুই যত খাইতি পারস, টাকা আমার পেট তোর, যা লাগবো খাইবি, কোনো অসুবিধা নাই। মারহাবা বলেন। এটা আবার হাতে কল রেকর্ড করে দিছে ইন্টারনেট ও ফেসবুক ও সাইরা ফলাফাইন এটা আমারে ফাটাইছে। আমি ভালোই হইছে। আমরা যা বলি তা করি, আমরা যা বলি তা করার চেষ্টা করি। কোন ওয়াহাবি বাতিল জুলুস করণের লেগে না, খালি দেহনের লেগেও যদি আইছো, দেহনের লেগে আইছি হুজুর, জুলুস করতে আই নাই, এই দেহনের লাগেও যদি আইও তবু আমি তোমারে কমো, যদি বিরিয়ানির প্যাকেট তুই না পাস আমার লগে যোগাযোগ করিস। আমি তোরে বিরিয়ানি না, তোরে আমি মেজান খাইলে আইয়ুনে ঢুকাইয়া পেট চুক্তি খাওয়াবো। তুই কয় হাজার টাকার খাইতে পারস আমি তোরে খাওয়াবো, টাকা যা লাগবো আমি দিমু, লাগে টাকা ভাগে দিমু, তবু ওয়াদা রক্ষা করবো। ঠিক কিনা বলে ভাই? নবীর আগমনে একটু খুশি করি, খুশি হই, এটাতে তোমাদের কেন কষ্ট লাগে? এটার কষ্টটা কোথায়? ওই নবীর নাম বেচ্চা মাদ্রাসা দিছ, মাদ্রাসা, এটা বড় বেদাত। নবীর জামানায় সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসা ছিল না, অথচ তোমরা মাদ্রাসার লিগা কালেকশন করো। আল্লাহর ঘর মসজিদও দেন, নবীর ঘর মাদ্রাসা দেন, মাদ্রাসা নবীর ঘর, এটারে বানাই লাইছো নিজেকে বুদ্ধিমতন। অথচ নবীর জামানায় সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসার গোষ্ঠীও আছিল না। এই বেদাত মজা লাগে। মসজিদে ইমামতি করে মাস গেলে বেতন নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ নেন নাই, কেউ নেন নাই। অথচ সেই মাস গেলে মসজিদের বেতন আপনি নিতেছেন, এই বেদাত আপনার বড় মজা লাগে। নবীর মিলাদের হাদিয়াটা মজা লাগে, নবীর মিলাদের খাউনটা মজা লাগে। খালি নবীর মিলাদে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে তোমার মজা লাগে না? এরে তুই তো আবু জাহেলের থেকেও ফার্স্ট ক্লাস কাফের, আবু জাহেলের থেকেও ফার্স্ট ক্লাস বেয়াদব তুই। ভাই ভাই হয়তো কষ্ট পাইবা হুজুর, আমরাও তো নিজে করে মুসলমান দাবি করি, আপনি আমার ঘরে বকেন কা? বকিনা রে ভাই। মাদ্রাসায়, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে বাচ্চারা যখন শিক্ষা অর্জন করতে উস্তাদের কাছে যায়, উস্তাদে মাঝে মধ্যে আদর করে বুঝায়, মাঝে মধ্যে ধমক দিয়ে বুঝায়, মাঝে মধ্যে ফিডা দিয়ে বুঝায়। এই একটাও কিন্তু উস্তাদ দুশ্মনী করে না রে ভাই, এটা ছাত্রের ভালোর জন্য উস্তাদ করে। যখন হাসি দেওয়ার দরকার হাসি দেয়, যখন ধমক দেওয়া দরকার ধমক দেয়, যখন
তারা মার দেওয়া দরকার, মার দিয়া মানুষ করে। ও ভাই, আমিও শক্ত ভাষায় যদি বলে থাকি তোমার হেদায়েতের জন্য, যদি ধমক দিয়ে বলে থাকি তোমার হেদায়েতের জন্য, যদি হাসি মুখে বলে থাকি ভাই তোমার হেদায়েতের জন্য, আসো না সব সুন্নি হয়ে যায়, আসো না সব নবীর প্রেমিক হয়ে যায়। ওই ফিলিস্তিনিরা ওই ইসরায়েলের নির্যাতনের শিকার হচ্ছে, আমরাও যে কোন দিন কোন বিধর্মীর নির্যাতনের শিকার হয়ে যাব বলা যায় না। আসো সুন্নিয়তের পতাকা তলে আসো, কাঁধে কাঁধ মিলাইয়া বেদীনের মোকাবেলায় নিজেরা শক্ত অবস্থান করি, দ্বীন ইসলামের পতাকা পথ পথ করে বাংলার জমিন থেকে বিশ্ব দরবারে তুলে ধরি। কথা বলেন ঠিক কিনা? এই বিরোধিতা করা, এগুলো করার আর সময় নেই। চেঞ্জ হন, পরিবর্তন হন। মিলাদুন নবী আইছে, সুন্নিরা খুশি, জুলুসও করছে, তাবারুকও খাইছে। আর আপনারা এমন কি কয় দুর্ভাগ্য, এমন দুর্ভাগ্য, শুধু চিল্লাইলেন আর চিল্লাইলেন, যে মাহফিলও চিল্লাইলেন হে মাহফিল শেষেও তাবারুক দেয় নাই। ঠিক না? আমরা মাহফিলে তো মাহফিল শেষে তাবারুক আছে, আছে না? আমরা মাহফিল আইলে দুনিয়ারও লাভ, আখিরাতও লাভ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুটোটা আছে সুন্নিদের মাহফিলও। ওয়াহাবিগো মাহফিলে খালি গেলেন আর আইলেন, কতক্ষণ মুখ কাইল্লা করে থুইলেন, বইছেন যে বইছেন, নবীরে দাঁড়ায় একটু সালাম দিলে শরীরের ফেস গোছ তো ভাঙ্গে নাকি? এই আমনে সন্ধ্যার থেকে সারা রাত বইয়া থাইকা, এরপরে দিয়া এই বইয়া থাইকাই আবার আইয়া পড়লেন, মোনাজাত একটা দিলেন, মনে হইলো কতক্ষণ বিলাই কানলো, মোনাজাত দিয়া মানুষের সামনে বিদায় করে দিলেন। মানুষের হাতেও কিছু দিতে পারলেন না, মানুষের দিলে অন্তরেও কোন নূর আপনার বয়ান থেকে প্রবেশ করলো না। কেমনে প্রবেশ করবো? আপনি নবীর কোন মাটি, যিনি নূরের মূল, নূরের মূল, মূল হাকিকতের নূর যেই নবী, ওই নবীর নূর হিসাবে মানলেন না, আপনি খালি মাটি মাটি কন। তো মাটি যেমন কালো তেমন আপনাকে অন্তর কালো, চেহারা দেখলেও বোঝা যায় কাইল্লার ঘরের কাইল্লা। একটা সুন্দর মানুষ এগো ভিতরে নাই। আমার হুজুর কেবলার চেহারা দেখে কত বেদিন মুসলমান হয়, ঠিক কিনা বলেন? এই জন্য হেরা চিন্তা করছে হুজুর কেবলার লগে চেহারা দিয়া পারতেছে না, হুজুর কেবলার জনপ্রিয়তা দিয়া তারা পারতেছে না, হুজুর কেবলার আধ্যাত্মিকতা দিয়া তারা পারতেছে না, হুজুর কেবলার বংশ পরিচয়, বংশ মর্যাদা মোবারকের দিক থেকেও তারা পারতেছে না। এখন কি করতেছে? হুদাই আবু জাহেলের মতো ঘেউইতেছে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মুসলমান সুন্নিরা মিলাদ পড়েছে, মিলাদুন নবী করেছে, তাবারুক পেয়েছে, খাবেই। তোমরা শুধু ঘেউ ঘেউ করবা, চিৎকার করবা, কইরা যাইতে তাও অসুবিধা নাই, যত চিৎকার করবা করো। আসল খেলা, ফাইনাল খেলা দেখা যাবে হাসরের ময়দানে, সময় মতন দেখা হবে। আমি আর সামনে বাড়ছি না, জানেও কুলাইতেছে না, সময়ও অনেক হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আসলে আমরা সবাই নবীজিকে দাঁড়া সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম